আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মাত্র 3 মিনিটের ভিতরে 9টা বার্গার মেক করার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। সো আজকে কি আমি 3 মিনিটের ভিতরে 9টা বার্গার মেক করতে পারবো? তো চলুন দেখা যাক, লেটস ট্রাই। তো আমি অলরেডি শুরু করে ফেলেছি, একটু নার্ভাস ফিল হচ্ছে কারণ আমি আসলে বুঝতে পারছি না যে আমি 3 মিনিটের ভিতরে 9টা বার্গার মেক করতে পারবো কি না। কিন্তু আমাকে পারতে হবে, কারণ আমি যদি না পারি তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জটা হেরে যাচ্ছি। কিন্তু আমি আসলে চাই না যে আমি কোনো চ্যালেঞ্জ হেরে যাই, এই জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মাত্র 3 মিনিটের ভিতরে 9টা বার্গার মেক করার জন্য। সো শুরুতে আমি কিন্তু প্রিপারেশন মোটামুটি করছি। সো অলরেডি 23 সেকেন্ড 24 সেকেন্ড হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাত্র ক্যাবিজটার উপরে দিতে পেরেছি। এবার আমি সস কিন্তু খুব স্পিডে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে সসটা আটকে গেছিলো, এই জন্য আমি আবার সস রিভিল করে ঠিক করে আবার সস দেওয়া শুরু করলাম। সো একটার পর একটা আমি সস দিচ্ছি বার্গারের উপর, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। 3 মিনিটের ভিতরে বানাইতে হবে, তারপরে কিন্তু বার্গারটা খারাপ হওয়া যাবে না, সুন্দর করে বানাইতে হবে। এই জন্য আমি দেখেন আমি একটার পর একটা সস দিচ্ছি, দিতে আছি। সো দেখা যাক এই সসটা শেষ হয়ে গেলে আমি অন্য একটা সস ইউজ করব। তো সসের বোতলটা আমি পাশে রাখলাম, রেখে আরেকটা সস যেটা ছিল সেটা হাতে উঠিয়ে নিলাম এবং ঠিক সুন্দরভাবে আমি সেই সসটা দেওয়ার চেষ্টা করছি। একটার পর একটা আমি দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি কিন্তু টাইমের দিকে আমার খেয়াল রাখতে হবে, 1 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। দাদারে দাদা, এই সেই বার্গার, এত সুন্দর, এত টেস্টি, এত সুস্বাদু, যেটা না খাইলে নয়। আপনারা বুঝতে পারবেন, দেখতেই কিন্তু আসলে চমৎকার লাগছে, আমার নিজেরও কিন্তু ভালো লাগছে যে দেখতেও সুন্দর লাগছে এই জন্য। সো তারপরে আমার সস দেওয়া হয়ে গেছে, 2 প্রকার সস আমি অলরেডি দিছি। তারপরে বার্গার পেটি, এটা হচ্ছে বিফ বার্গার পেটি, যেটা আমরা অর্ডার করে নিয়ে আসি। সো এই বিফ বার্গার পেটিটা আমরা ইউজ করছি। সো একটার পর একটা আমি বার্গার পেটি সাজিয়ে ফেললাম। এরপরে পরের স্টেপ হচ্ছে অল্প অল্প করে ক্যাবেজ যেটা আছে সেটা আমরা অল্প অল্প করে বার্গার পেটির উপরে দিচ্ছি। সো আরও কিন্তু কিছু সস আছে, যেই সসগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। সো অলরেডি কিন্তু 1 মিনিট 42 সেকেন্ড হয়ে গেছে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত শিওর না যে আমি বানাইতে পারবো কিনা, কজ আমার ভিতরে একটা নার্ভাসনেস কাজই করছে, কজ বানাইতে হবে। এবার এটা হচ্ছে মায়োনিজ, যে মায়োনিজটা আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, একটার পরে একটা দিতে হবে মায়োনিজ। সো মায়োনিজ দেওয়ার পরে আর কি প্রসেস আছে দেখেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। সো মায়োনিজ হুট করে আটকাই গেছিলো, সো আমি ট্রাই করছি যে সুন্দর করে দেওয়ার। সো মায়োনিজ দেখেন, মায়োনিজ অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, ভিতরে রিফিল করতে হবে। তো আমি এটা ভুলে গেছিলাম যে রিফিল করতে, কজ বানানোর আগে সুন্দর করে রিফিল করাটা উচিত ছিল। তো হুট করে শেষ হয়ে গেছে, এই জন্য আমি যেটুকু ছিল সেটুকু দিয়ে কাজ চালিয়ে দিলাম। সো অলরেডি কিন্তু দেখেন 2 মিনিট 19 সেকেন্ড হয়ে গেছে। সো এখন বার্গারের যে বান আছে, সেই বানের উপরের যে অংশটা আছে সেটা কিন্তু আমি একটার পর একটা দেওয়ার চেষ্টা করছি। সো দেখা যাক, অলমোস্ট কিন্তু বার্গার ডান হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আমার হাতে এখনও প্রায় 30 সেকেন্ড 25 সেকেন্ড বাকি আছে। সো বার্গার বান দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে বার্গারটা হয়ে গেল। সো এখন কাজ হচ্ছে বার্গারটা সুন্দর করে র্যাপিং করা। সো দেখা যাক আমি কি র্যাপিং করতে পারবো কি পারবো না। সো বার্গার র্যাপিং করতে মাত্র